Dear student, welcome back to another video. আজকে আমি তোমাদের সাথে আছি পলাশ চন্দ্র পাল, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর। আমরা গত দুইটা ভিডিওতে দেখেছিলাম সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েটে চান্স পাওয়ার জন্য আমাদের যে সিলেবাসটা আছে তার মধ্যে নন ডিপার্টমেন্ট পার্টের সিলেবাস এবং ডিপার্টমেন্ট পার্টের সিলেবাসের জন্য আলাদা দুইটা ভিডিও দেওয়া আছে। যদি কেউ ওই ভিডিওগুলো মিস করে থাকো তাহলে সেই ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের যে টপিকগুলো আছে, যে সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলোর প্রত্যেকটার উপরে আমাদের নতুন নতুন ভিডিও থাকবে। তো আজকে আমরা সেই টপিক থেকে স্ট্রাকচারাল মেকানিক্সের সাবজেক্ট আমরা শুরু করব এবং সেই সাবজেক্টের আঙ্গিকে আমাদের আজকের প্রথম টপিক থাকবে ফোর্স সিস্টেম। তোমরা স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে চিত্রে প্রদর্শিত বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করো। তো আমরা এই অঙ্কটা শুরু করার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানা দরকার, সেই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আমরা তো আসলে জানি যে আমাদের ফোর্স বা বলগুলো আসলে বিভিন্ন ডিরেকশনে কাজ করতে পারে। যেমন এইখানে যে চিত্রটা আছে সেই চিত্রতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের বলগুলো বিভিন্ন ডিরেকশনে কাজ করতেছে। কোনো কোনো বল হরিজন্টালি আছে, কোনো কোনো বল ভার্টিক্যালি আছে এবং কিছু কিছু বল আমাদের ইনক্লাইন ফোর্স বা তির্যকভাবে আছে। এখন আমরা কিন্তু একটা বিষয় এটাও জানি যে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় আসলে তির্যকভাবে বল কোনো কিছু নাই, সেটাকে আমাদের দুইটা ডিরেকশন নিয়ে যেতে হয়। সেটা হরিজন্টাল উপাংশ এবং ভার্টিক্যাল উপাংশ, দুইটা উপাংশ কিন্তু থাকে। তো আমরা সেই উপাংশগুলো কিভাবে কাজ করে, সেই উপাংশগুলো তো আমরা কিভাবে নিব, সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। শুরুতেই আমি যদি একটু বলগুলো আঁকতে চাই, আমার কাছে একটা হরিজন্টাল ফোর্স আছে, এই হচ্ছে আমার একটা ভার্টিক্যাল ফোর্স, সরি, এই হচ্ছে আমার একটা ভার্টিক্যাল ফোর্স। এখন যদি আমার আরেকটা ফোর্স থাকে, ধরো এইভাবে একটা ফোর্স কাজ করতেছে, সেটার অ্যাঙ্গেল আমি জানি না, সেটার অ্যাঙ্গেল আমি ধরে নিলাম থিটা। এটা হচ্ছে আমার ইনক্লাইন ফোর্স আমি বলতে পারি। এখন এই ইনক্লাইন ফোর্স আমি যেটা আগেই বলেছিলাম যে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় ইনক্লাইন ফোর্স বলতে কিছু নেই, সেখানে থাকবে আমার সেই ফোর্সটা যেভাবেই থাকুক সেটা অবশ্যই হয়তো হরিজন্টালি থাকবে অথবা ভার্টিক্যালি। তাহলে এই ইনক্লাইন ফোর্সের আমার দুইটা উপাংশে কনভার্ট করতে হবে। আমি তার ডিরেকশন দেখে কিন্তু বুঝতে পারতেছি এই ফোর্সটা ডান দিকে যাওয়ার চেষ্টা করতেছে এবং উপরে ওঠার চেষ্টা করতেছে। তাহলে এই ইনক্লাইন ফোর্সটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, অর্থাৎ এই ইনক্লাইন ফোর্সটা হরিজন্টালি কতটুকু যাচ্ছে এবং ভার্টিক্যালি কতটুকু যাচ্ছে। আমরা সেই মানটা একটু বের করব যে আসলে একটা যদি ইনক্লাইন ফোর্স থাকে সেই ইনক্লাইন ফোর্সটা হরিজন্টালি কতটুকু যায় এবং ভার্টিক্যালি কতটুকু যায়। চলো সেটা একটু বের করার চেষ্টা করি। ধরি এফ পরিমাণ একটা ফোর্স হরিজন্টালের সাথে থিটা ডিগ্রিতে কাজ করতেছে। এখন আমার দরকার এই এফ ফোর্সটা এই হরিজন্টালি কতটুকু কাজ করতেছে এবং সেটা ভার্টিক্যালি কতটুকু কাজ করতেছে। এই হরিজন্টাল মানটাকে আমি এক্স হিসাবে ধরলাম এবং ভার্টিক্যালি মানটাকে আমি ধরলাম ওয়াই। এখানে বলে রাখি, এখানে এক্স এবং ওয়াই আমার নির্দেশ করতেছে এফ ফোর্সের মান হরিজন্টালি কত সেটা নির্দেশ করতেছে এক্স দ্বারা, এবং এই এফ ফোর্সের মান ভার্টিক্যালি কত সেটা নির্দেশ করতেছে ওয়াই দ্বারা। এখন এই এই এখান থেকে যদি আমরা এক্স এবং ওয়াই এর মানটা বের করতে পারি তাহলে আসলে আমরা বুঝতে পারবো যে সেটা হরিজন্টালি কতটুকু কাজ করতেছে এবং ভার্টিক্যালি কতটুকু কাজ করতেছে। তাহলে দেখো এখানে হরিজন্টাল উপাংশ এবং ভার্টিক্যাল উপাংশ একটা ত্রিভুজ তৈরি করছে, যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর আমরা সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র জানি, এবং সেখান থেকে আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেগুলো কিন্তু বের করতে পারি। তাহলে এখান থেকে আমাদের যেহেতু এক্স এবং ওয়াই এর সাথে এই হরিজন্টাল ফোর্সকে রিলেট করতে হবে, অর্থাৎ হরিজন্টাল ফোর্সটা এখানে অতিভুজ, তাহলে এক্স এবং ওয়াই, এক্স হচ্ছে আমার ভূমি, ওয়াই হচ্ছে লম্ব।
তাহলে অতিভুজ এবং লম্ব, অতিভুজের সাথে লম্ব এবং ভূমির যেহেতু রিলেট করতে হবে, তাহলে প্রথমে আমরা অতিভুজের সাথে লম্ব এবং পরবর্তীতে অতিভুজের সাথে ভূমির একটা রিলেশন তৈরি করি। তাহলে অতিভুজের সাথে যদি আমরা লম্বের রিলেশন তৈরি করতে চাই, তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত সাইন নিতে হবে। তাহলে যদি আমি বলি সাইন থিটা ইজ ইকুয়াল টু হবে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে এফ। তাহলে এইখান থেকে যদি আমরা ওয়াই বের করার চেষ্টা করি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এফ সাইন থিটা। এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ সাইন থিটা, এই জিনিসটা আসলে কি নির্দেশ করে? এই জিনিসটাই নির্দেশ করতেছে আমার কোনো ইনক্লাইন ফোর্স যদি থাকে এফ থিটা কোণে, তাহলে ওই ইনক্লাইন ফোর্সের ভার্টিক্যাল উপাংশ হবে এফ সাইন থিটা। কি বললাম? যে যদি আমার ইনক্লাইন ফোর্স থাকে এফ, তাহলে ওই ইনক্লাইন ফোর্সের ভার্টিক্যাল উপাংশ হবে এফ সাইন থিটা। সিমিলারলি আমি যদি এখন এটার সিমিলারলি আমরা যদি এর এই এফ বলের হরিজন্টাল উপাংশ বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই cos থিটা নিতে হবে। cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আমাদের এখানে ভূমির মান হচ্ছে x আর অতিভুজ হচ্ছে f। তাহলে এখান থেকে যদি আমরা x এর মানটা বের করতে চাই, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে f cos থিটা। তাহলে এখানে আমাদের x নির্দেশ করতেছে f এর ইনক্লাইন ফোর্সের হরিজন্টাল উপাংশ। তাহলে এই দুইটা জিনিস থেকে আমরা বুঝলাম যে আমাদের যদি কোনো ইনক্লাইন ফোর্স থাকে, তাহলে তার হরিজন্টাল উপাংশটা আমরা f cos থিটা দ্বারা বের করতে পারবো এবং তার ভার্টিক্যাল উপাংশটা f sin থিটা থেকে বের করতে পারবো। এই হচ্ছে একটা বিষয়। এখন আসি আমাদের লব্ধি জিনিসটা কি আসলে। ধরো আমাদের একটা ফোর্স F1 এই বরাবর কাজ করতেছে, আরেকটা ফোর্স F2 এই বরাবর কাজ করতেছে। এখন এই দুইটা ফোর্সের জায়গায় তুমি তোমার যে কোনো দুজন বন্ধুকে চিন্তা করতে পারো। ধরো F1 এর জায়গায় হচ্ছে তুমি তোমার নিজেকে কল্পনা করো যে তুমি হচ্ছে হরিজন্টালি একটা ফোর্স প্রয়োগ করতেছো, আর এই জায়গাটাতে একটা বল বল বাঁধা আছে। যে কোনো ধরনের বল, ফুটবল, ক্রিকেট বল, যাই চিন্তা করো, যে কোনো কিছু একটা কেন বাঁধা আছে। আর এই জায়গায় তুমি তোমার অন্য একজন বন্ধুকে চিন্তা করো, F2 ফোর্স প্রয়োগ করতেছে এই ডিরেকশনে। এবার বলো, তোমরা যদি দুইজনেই একই সাথে F1 এবং F2 বরাবর ফোর্স প্রয়োগ করো, তাহলে এই বলের অবস্থানটা কি হবে? অবশ্যই এই বলটা এই তোমাদের দুইজনের মাঝখান দিয়ে একটা নতুন বল ক্রিয়েট করবে, নতুন তার ডিরেকশন, গতির একটা ডিরেকশন ক্রিয়েট করবে। এই বলটা কিন্তু আর তখন তার এই অবস্থানে থাকবে না, অবশ্যই সে তোমাদের এই দুইজনের মাঝখানের যে কোনো একটা বরাবর হচ্ছে সে কাজ করবে। তাহলে এই যে তোমাদের দুইটা বল কাজ করার ফলে আরেকটা নতুন যে বলের সৃষ্টি হলো, সেই বলটাকে আমরা বলতেছি রেজাল্টেন্ট ফোর্স অথবা লব্ধি বল। আশা করছি তোমরা লব্ধি বলের বিষয়টা বুঝতে পারছো। আমি আবার একটু বলি, তাই লব্ধি বলটা হচ্ছে এমন একটা বল যেটা, সেটা এখানে আমি দুইটা বল দ্বারা দেখাইছি, সেটা দুইটা বল, তিনটা বল, চারটা বল, অনেকগুলা বল, যে কোনো অনেক এক বা একাধিক বলের সমন্বয় করার ফলে নতুন যে একটা বলের ডিরেকশন সৃষ্টি হয় বা নতুন যে একটা বল তৈরি হয়, সেই বলটাকে আমরা বলতেছি লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্স। তাহলে এই রেজাল্টেন্ট ফোর্সটা কিন্তু একটা চলমান মানে একটা ফোর্স, মানে একটা বল, চলমান একটা জিনিস কাজ করতেছে। তাহলে আমি যখন বলবো যে কোথাও আমি বল প্রয়োগ করতেছি, বল প্রয়োগ করার ফলে যদি আমার ওই বস্তুটা রেজাল্টেন্ট বা লব্ধি থাকে, এই কথার মানে হচ্ছে ওই বস্তুটা ওই লব্ধি বলের সমান মান নিয়ে ওই লব্ধি যে ডিরেকশনে যাচ্ছে সেই ডিরেকশনে ওই বস্তুটা চলমান। কি বললাম? যে যদি কোনো কোথাও ফোর্স সিস্টেম বা বল কাজ করার ফলে যদি আমার বলা হয় যে সেখানে লব্ধি আছে, এর মানে ওই বস্তুটা চলমান, ওই বস্তুটা আসলে তখন ওই জায়গায় স্থির না। তাই এখন যদি আমি বস্তুটাকে স্থির করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে তার লব্ধি শূন্য করতে হবে। কেন? কারণ লব্ধি মানে হচ্ছে ওই বল, যে বল ওই বস্তুটাকে চালানোর জন্য সহযোগিতা করতেছে। তাহলে আমি যদি ওই লব্ধিটাকে শূন্য করে দিতে পারি, তাহলে কি হবে? লব্ধি থাকবে না, মানে বস্তুটা চলবে না। অর্থাৎ তখন হচ্ছে আমার এই ফোর্স সিস্টেমে কোনো লব্ধি থাকবে না, বস্তুটা তখন স্থির থাকবে। দেখো, এখানে আবার একটা জিনিস আমি বলি যে এইখানে এই এফ ফোর্সটা, আবার ধরো তুমি কাজ করতেছো, এইখানে তখন একটা বল আছে, আর তোমার বিপরীত দিকে তোমার বন্ধু এখন F2 বলে কাজ করতেছে। মজার বিষয় হচ্ছে এখন তোমাদেরকে F1 এবং তুমি F2, তোমার বন্ধু, দুইজনকে সমান একটা বল প্রয়োগ করতে হবে।
এবং তোমরা বলের যে ডিরেকশনটা সেটা হবে 180 ডিগ্রি। তাহলে এবার কি ঘটবে? 180 ডিগ্রি বলার মানে হচ্ছে তুমি এবং তোমার বন্ধু বিপরীত দিকে ফোর্স প্রয়োগ করবে এবং সেটা সমান ফোর্স। তাহলে কি ঘটবে? তাহলে ঘটবে যে এই বস্তুটার কোথাও যেতে পারবে না। কেন? কারণ এই যে তুমি যে ফোর্স প্রয়োগ করতেছো এফ, তার মানে তোমার যদি একটাই ফোর্স থাকতো তাহলে সেক্ষেত্রে এই বস্তুটা তোমার সাথে চলতো। কিন্তু তোমার সমান পরিমাণ বল তোমার বিপরীত দিকে যখন তোমার বন্ধু কাজ করতেছে, তখন কি হচ্ছে? ওই বস্তুটাকে এই F2 বলটা কিন্তু রেজিস্ট করতেছে। আলটিমেটলি এই বস্তুটা তখন আর কোথাও যেতে পারতেছে না। তার মানে তখন এই ফোর্স সিস্টেমের মান শূন্য এবং এখানে লব্ধির মানও কিন্তু শূন্য। তাহলে দেখো, যখন আমি F1 ফোর্স প্রয়োগ করতেছিলাম তখন এই বস্তুটার লব্ধি কিন্তু আমার ডান দিকে চলতেছিল। আর আমি যখন ওই লব্ধির বিপরীত দিকে F2 একটা সমান লব্ধির সমান একটা ফোর্স প্রয়োগ করলাম, তখন কিন্তু আমার আলটিমেটলি এই ফোর্স সিস্টেমটা জিরো জিরো হয়ে গেল। তাহলে এই জিনিসটা বলার মানে হচ্ছে আমি যদি কোনো ফোর্স সিস্টেমকে শূন্য করতে চাই, সাম্য অবস্থায় আনতে চাই, তাহলে যদি ওই ফোর্স সিস্টেমের একটা লব্ধির মান এবং ডিরেকশন আমি বের করতে পারি, তাহলে ওই লব্ধির মান এবং ডিরেকশনের বিপরীত দিকে যদি আমি লব্ধির সমান একটা মান দিয়ে এখানে ফোর্স কাজ করাতে পারি, তাহলে আমার পুরো ফোর্স সিস্টেমটার মান হয়ে যাবে জিরো। ঠিক আছে? আমরা হচ্ছে অঙ্ক করব সামনে। এই অঙ্ক করার জন্য এই বিষয়গুলো জরুরি ছিল। তো আশা করছি আমি তোমাদেরকে এই দুইটা জিনিস খুব ভালোভাবে বুঝাইতে পেরেছি যে লব্ধি জিনিসটা কি, লব্ধি থাকলে বস্তুটা কি চলমান না স্থিতিশীল, এবং যদি লব্ধি থাকে তাহলে আমি ওই কোনো একটা ফোর্স সিস্টেমকে কিভাবে সেখানে লব্ধি শূন্য করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ইনক্লাইন ফোর্স থাকলে ইনক্লাইন ফোর্স থেকে আমরা কিভাবে তার হরিজন্টাল মান এবং ভার্টিক্যাল মানগুলা বের করতে পারি। এই জিনিসগুলো বোঝা আসলে খুবই জরুরি। তোমরা তারপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে কোথায় সমস্যা হচ্ছে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো এবার আমরা অঙ্কটা শুরু করতে পারি। এইখানে দেখো, আমাদের যে ফোর্স সিস্টেমটা দেওয়া আছে সেখানে অনেকগুলো বল কাজ করতেছে। দেখো কয়টা বল, 1 2 3 4 5 6 7, 7টা বল কাজ করতেছে এবং এগুলো কিন্তু বিভিন্ন ডিরেকশনে কাজ করতেছে। তাহলে এখান থেকে আমাদের বলছে যে বের করতে হবে চিত্রে প্রদর্শিত বলগুলোর লব্ধির মান। কারণ এই লব্ধি অবশ্যই কাজ করতেছে এই বলগুলোতে, যেহেতু বিভিন্ন ডিরেকশনে কাজ করতেছে। তাহলে আমাদের লব্ধি বের করার জন্য, লব্ধির মান বের করার জন্য আমরা একটা সূত্র আছে, যদি আমরা সেই সূত্রটা তোমাদেরকে আগে দেখাইনি, আমরা একটু সূত্রটা বলে দিচ্ছি। যে লব্ধির মান বের করার জন্য সূত্র হচ্ছে লব্ধির মান R is equal to root over of summation of horizontal force whole square plus summation of vertical force whole square। তার মানে আমরা যদি এই ফোর্স সিস্টেম থেকে লব্ধির মানটা বের করতে চাই, আমাদেরকে এইখানে যে ফোর্সগুলো আছে তার হরিজন্টাল ফোর্সের সামেশন অর্থাৎ যোগফল নিতে হবে, এবং ভার্টিক্যাল ফোর্সের সামেশন এবং অথবা যোগফল নিতে হবে। তাহলে আমরা একটু শুরু করি। আমরা এই ফোর্স থেকে সামেশন অফ হরিজন্টাল ফোর্স করব। তাহলে আমরা একটা কাজ করি যে আমরা সামেশন অফ হরিজন্টাল ফোর্সের মান বের করি, এবং আমরা ধরে নিচ্ছি আমাদেরকে এখানে কিন্তু দুইটা হরিজন্টাল ফোর্স, তো দেখো এই যে 150 কিন্তু ডান দিকে কাজ করতেছে, এটাও একটা হরিজন্টাল ফোর্স, আর 300 কিন্তু বাম দিকে কাজ করতেছে, এটাও একটা হরিজন্টাল ফোর্স, বাট দুইটার ডিরেকশন কিন্তু আলাদা। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে যদি এই ডিরেকশনটা বোঝানোর দরকার হয়, আমাদেরকে যে কোনো একটা দিককে পজিটিভ ধরে নিতে হবে। যদি আমি যে কোনো একটা দিককে পজিটিভ ধরি, স্বাভাবিকভাবে বিপরীত দিকটা হবে নেগেটিভ। তাহলে আমরা বোঝার সুবিধার্থে ডান দিক বরাবর আমরা পজিটিভ ধরি। তাহলে আমরা ধরে নিলাম যে ফোর্সগুলো ডান দিকে যাবে সেগুলোর মান পজিটিভ, আর যে ফোর্সগুলো বাম দিকে যাবে সেগুলোর মান হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা একটা 150 থেকে শুরু করি। তাহলে দেখো এখানে যে হরিজন্টাল ফোর্স আমরা বের করব, এই 150 হচ্ছে হরিজন্টাল ফোর্স। তাহলে এই সম্পূর্ণ মানটাই এখানে আসবে। এই হরিজন্টাল ফোর্সের কিন্তু কোনো উপাংশ নেই, কারণ এটা সরাসরি হরিজন্টাল, এটা কোনো ভার্টিক্যাল উপাংশ নেই। 150 সরাসরি হরিজন্টালি কাজ করতেছে। তাহলে 150 ডান দিকে যাচ্ছে, তাহলে এই 150 আমি লিখলাম পজিটিভ 150। এবার উপর আসি 120, এই 120-এর ফোর্সটা ইনক্লাইন ফোর্স, 30 ডিগ্রিতে কাজ করতেছে। তাহলে তার উপাংশ একটা হবে হরিজন্টাল এবং একটা হবে ভার্টিক্যাল। তাহলে আমরা এই 120-এর জন্য যেহেতু এখন হরিজন্টাল ফোর্সগুলো হিসেব করতেছি, আমরা হরিজন্টাল মানটা নিব। তাহলে হরিজন্টাল মানটা কত হবে? অবশ্যই তোমরা বুঝতে পারতেছো, যেহেতু আমি আগে এই বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করে নিছি। দেখো এখানে কিন্তু 30 ডিগ্রি কাজ করতেছে এইখানে হরিজন্টালের সাথে। তাহলে এই হরিজন্টালের সাথে 30 ডিগ্রি কাজ করতেছে,
তাহলে আমাদের এই হরিজন্টাল উপাংশটা হবে এফ কস থিটা। আমাদের এখানে এফ এর মান হচ্ছে 20 আর থিটার মান হচ্ছে 30। তাহলে হরিজন্টাল মানটা আসতেছে প্লাস এফ অর্থাৎ 20 কস 30। 20 চলে গেল। এবার দেখো তো এই 100 কি এখানে আসবে? অবশ্যই না, কারণ 100 সরাসরি ভার্টিক্যালি কাজ করতেছে আর কোনো হরিজন্টাল উপাংশ নাই, সেজন্য 100 কিন্তু আমাদের হরিজন্টাল ফোর্সের হিসাবে আসবে না। এবার দেখি 200 কেজি। এই 200 কেজি আমাদের কাজ করতেছে ইনক্লাইন্ড 45 ডিগ্রিতে, তার একটা হরিজন্টাল উপাংশ আছে আর একটা ভার্টিক্যাল উপাংশ আছে। হরিজন্টাল উপাংশের মান কত? অবশ্যই 200 cos 45, এবং এটা যাচ্ছে কোন দিকে? বাম দিকে, অর্থাৎ বিপরীত দিকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে নেগেটিভ দিব এবং হরিজন্টাল উপাংশের মান 200 cos 45। এবার আসে 300, এটা সরাসরি হরিজন্টাল এবং বিপরীত দিকে, সরাসরি -300। তারপর আসতেছে এই 100 কেজি, সেটা বাম দিকে যাচ্ছে এবং নিচে যাচ্ছে। তাহলে আমরা এখন হরিজন্টাল নিব বাম দিকে, তার মানে হচ্ছে মাইনাস। এই যে এখন দেখো এখানে আরেকটা বিষয়, এই যে আমার 30 ডিগ্রি এখানে কাজ করতেছে, এই হরিজন্টাল ফোর্সের 30 ডিগ্রি কাজ করতেছে কার সাথে? ভার্টিক্যাল উপাংশের সাথে। কিন্তু আমরা যে মানগুলা বের করার চেষ্টা করেছি সেখানে সব সময় আমরা হরিজন্টাল সাথে কোণ নিয়ে কিন্তু মানটা বের করেছি, যার কারণে সবসময় আমাদের হরিজন্টাল মানটা ছিল cos থিটা, ভার্টিক্যাল মানটা ছিল sin থিটা। কিন্তু এই যে এইখানে দেখো, এইখানে কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিছে, এখানে অ্যাঙ্গেল দিচ্ছে 30 ডিগ্রি এবং সেটা দিচ্ছে ভার্টিক্যাল একটা উপাংশের সাথে। তো সেই কারণে আমরা এটার হরিজন্টাল উপাংশটা নিব। হরিজন্টাল উপাংশ কত হবে? এইখানে যেহেতু 30, এই টোটাল কোণটা হচ্ছে 90, তাহলে এই কোণটা অবশ্যই হবে 60 ডিগ্রি। তাহলে এখন এটা যদি 60 ডিগ্রি হয়, তার হরিজন্টাল উপাংশ কত হবে? 100 cos 60, 100 cos 60। 250 সরাসরি ভার্টিক্যালি, তাহলে এটা এখানে আসার কথাই না, আসবেও না। তাহলে আমরা দেখি যে এখানে আমাদের যে হরিজন্টাল ফোর্সগুলো পেলাম সেগুলোর যোগফল কত। এইখানে আমাদের মান হচ্ছে 150 প্লাস 20 cos 30 মাইনাস 20 cos 45 মাইনাস 30 মাইনাস 100 cos 60। আমাদের মান আসতেছে মাইনাস 324.10। ফোর্সগুলো আছে কেজিতে, লিখলাম ইউনিট কেজি। এবার দেখো আমাদের যে হরিজন্টাল ফোর্স সেটা মান আসছে -324.10 কেজি। এইটা আসলে কি মিন করে? দেখো আমরা কিন্তু আমাদের ফোর্সগুলো ডান দিকে ধরেছিলাম পজিটিভ, আর আমাদের হরিজন্টাল ফোর্সের মান আসছে নেগেটিভ। তার মানে বোঝাচ্ছে এই হরিজন্টাল ফোর্সগুলোর কারণে আমার টোটাল হরিজন্টাল লব্ধিটা সেটা ডান দিকে যাচ্ছে না, সেটা বাম দিকে যাচ্ছে। কিভাবে বুঝলাম বাম দিকে? এই যে বললাম আমরা ডান দিকে পজিটিভ ধরছি, যদি আমাদের এই মানটা পজিটিভ আসতো তাহলে বুঝতাম যে আসলে ওই লব্ধি বলটা ডান দিকে যাচ্ছে, কিন্তু যেহেতু এখানে আমাদের মানটা নেগেটিভ আসছে তাহলে আমরা বলতে পারতেছি আমাদের এই মানটা বাম দিকে যাচ্ছে। সে কারণে আমরা ডিরেকশনটা কি করব? আমরা এখন এই মাইনাসটা, আসলে কি বললাম যে মাইনাসটা ডিরেকশন ইন্ডিকেট করে। তাহলে ডান দিক পজিটিভ, নেগেটিভ আসে সে তার মানে সেটা বাম দিক। আমরা বাম দিক ডিরেকশন দিব আমাদের 324.10 কেজি এবং তার ডিরেকশন হচ্ছে বাম দিকে, সেজন্য আমরা এটাকে এইভাবে বাম দিকে ডিরেকশন দিয়ে দিব। এটা হচ্ছে এটা মিন করতেছে। তাহলে আমাদের হরিজন্টাল ফোর্সের মান কিন্তু চলে আসছে। এবার আমরা সেম ভাবে ভার্টিক্যাল ফোর্সের মানটা বের করার চেষ্টা করি। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, এবং তাহলে এইটার ক্ষেত্রে ভার্টিক্যাল ফোর্স কি হবে? হয়তো উপরে ফোর্স যাবে অথবা নিচে। তো আমরা হরিজন্টাল ফোর্সে যেভাবে ডান দিক পজিটিভ ধরছি, এবার আমাদের নিচে বা উপরে ডিরেকশনের জন্য আমাদের যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ ধরতে হবে। তো আমরা সেটা কি করলাম? সেটা আমরা হচ্ছে উপরে আমরা পজিটিভ ধরে নিলাম। তাহলে উপরে যদি পজিটিভ হয় তাহলে আবার এখান থেকে আমরা আসি ডান দিক থেকে 150 থেকে। 150 হরিজন্টাল, এখানে ভার্টিক্যাল উপাংশ নাই, তাহলে সেটা আসবে না। 20 ইনক্লাইন্ড, তাহলে তার একটা ভার্টিক্যাল উপাংশ আছে এবং সেটা কিন্তু উপরে যাচ্ছে, দেখো উপরের দিকে যাচ্ছে, তাহলে তার মানটা উপরে আসবে। আমরা উপরে পজিটিভ ধরছি, তাহলে তার মানটা পজিটিভ, এবং এই এটার ইনক্লাইন্ড মান হবে কত? 20 sin 30। লিখলাম 20 sin 30 পজিটিভ। এই যে 100 সরাসরি ভার্টিক্যাল, তাহলে আমরা লিখলাম +100, উপরে যাচ্ছে যেহেতু। এইখানে 20 কেজি, এটা দেখো ইনক্লাইন ফোর্স দুইটা, একটা বাম দিকে যাচ্ছে আর একটা উপরে যাচ্ছে,
তাহলে আমরা সেটা উপরে লিখলাম, উপরের জন্য পজিটিভ এবং তার মান কত হবে 200 sin 45। 300 হরিজন্টাল আসবে না, 100 কেজি সেটা যাচ্ছে বাম দিকে এবং নিচের দিকে, তাহলে নিচের দিকে জন্য কি আসবে নেগেটিভ, মান কত হবে 100 sin 60। 250 সরাসরি নিচের দিকে, সরাসরি -250। তাহলে আমরা দেখি ভার্টিক্যাল মানটা আমাদের কত আসলো, 20 sin 30 plus 100 plus 20 sin 45 minus 100 sin 60 minus 250। এটা আমাদের মান আসতেছে -85.18 কেজি। তাহলে এবার আমাকে বলো তো যে আমাদের এইখানে মাইনাস দ্বারা কি ইন্ডিকেট করতেছে, এইখানে মাইনাস দ্বারা ইন্ডিকেট করতেছে আমাদের যে লব্ধি আছে, ভার্টিক্যাল যে লব্ধিটা আছে সেই ভার্টিক্যাল লব্ধিটা আসলে কাজ করতেছে নিচের দিকে। কেন নিচের দিকে বললাম, এই যে দেখো আমরা উপরের দিকে কিন্তু পজিটিভ ধরে নিছি, যদি আমাদের লব্ধিটা উপরের দিকে যাইতো তাহলে অবশ্যই এর মানটা কি আসতো পজিটিভ, আর যেহেতু নেগেটিভ আসছে তার মানে আমাদের লব্ধিটা কাজ করতেছে নিচের দিকে। তাহলে আমরা সেখানে এই মাইনাস সিম্বলটা উঠিয়ে দিয়ে সেখানে হচ্ছে আমরা কি করব ডিরেকশনটা দিয়ে দিব 85.18 কেজি এবং সেটা কাজ করতেছে নিচের দিকে। এই যে আমরা ডিরেকশনটা বুঝে দিলাম, এই ডিরেকশনটা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে, আমরা এই লব্ধির দিকটা যখন নির্ণয় করব তখন আসলে আমরা সেটা দেখাবো। তাহলে এইখান থেকে আমরা লব্ধির মানটা বের করতে পারি, লব্ধির মানটা আমরা বের করে নিই। লব্ধির মানটা কত হবে, আর ইজ ইকুয়াল টু সামেশন অফ হরিজন্টাল ফোর্স স্কয়ার প্লাস ভার্টিক্যাল ফোর্স স্কয়ার। তাহলে হরিজন্টাল ফোর্স হচ্ছে আমাদের কত 324.10 তার উপর স্কয়ার প্লাস 85.18 স্কয়ার। তাহলে মান কত আসতেছে √of 324.10 স্কয়ার প্লাস 85.18 স্কয়ার। আমাদের মান আসতেছে 335.11 কেজি। এটাই কিন্তু আমাদের একটা অ্যান্সার চলে আসছে যে আমাদের লব্ধির মান কত। তাহলে আমরা কিন্তু এখন দেখো এই লব্ধির মানটা কিন্তু বের করতে পারলাম যে আসলে আমাদের টোটাল কত লব্ধি কাজ করতেছে 335.11। তাহলে আমরা যদি আসলে কোনো কারণে আমাদেরকে চাইতো যে আমরা এই ফোর্স সিস্টেমটাকে কিভাবে তার সাম্যাবস্থায় আনতে পারি অর্থাৎ জিরো করতে পারি, তাহলে জিরো করতে গেলে আমাদের কি করতে হবে, এই লব্ধির সমান বল প্রয়োগ করতে হবে এবং সেটা কোন দিকে, লব্ধির ঠিক বিপরীত দিকে। তাহলে আমাদেরকে এখন জানতে হবে যে লব্ধিটা তো কাজ করতেছে বুঝলাম, এই সমান বল প্রয়োগ করতে হবে আমাকে তাও বুঝলাম, কিন্তু আসলে লব্ধিটা কোন বরাবর কোন দিকে কাজ করতেছে সেটা আমাকে বের করতে হবে। আমি যদি সেটা বের করতে পারি তাহলে ওই লব্ধির বিপরীত দিকে যদি একটা ফোর্স দিই তাহলে কিন্তু আমি সেটাকে জিরো করতে পারি। আমাকে যদি এখন এটা চাই নাই, বাট আমাকে যদি চাওয়া হয় তাহলে কিন্তু আমি সেটা করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখন এই লব্ধির মানটা বের করতে পারছি। তাহলে হচ্ছে আমরা চলো এবার লব্ধির দিকটা কিভাবে বের করতে পারি। লব্ধির দিক বের করার জন্য আমাদের যে সূত্র আছে সেটা হচ্ছে tan theta is equal to summation of vertical force divided by summation of horizontal force, অর্থাৎ theta is equal to tan inverse summation of vertical force divided by summation of horizontal force। তাহলে এখান থেকে দেখো এই থিটাটা হচ্ছে আমাদের লব্ধির অ্যাঙ্গেল, যে থিটাটা এই লব্ধিটা আসলে কত ডিগ্রি কোণে কাজ করতেছে সেটা এখান থেকে বের করা যাবে। তাহলে আমরা আগে সেটা বের করি। tan ইনভার্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, আমাদের সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের মান কত ছিল 324, একটু দেখে নিই। ভার্টিক্যাল ফোর্সের মান ছিল 85.18 আর হরিজন্টাল ফোর্স ছিল 324.10। 85.18 324.10, এটা করলে আমাদের মান আসতেছে tan ইনভার্স 85.18 divided by 324.10।
14.73 ডিগ্রি। আমাদের এখানে লব্ধির দিকটা আসলো 14.73 ডিগ্রি। এখন এই 14.73 ডিগ্রি আসলে কিভাবে কাজ করতেছে? তোমাদের মনে আছে যে একটু আগে আমাদের হরিজন্টাল ফোর্স যেটা আমরা বের করছিলাম সেটা ডিরেকশন আসছিল বাম দিকে, এবং আমরা যে ভার্টিক্যাল ফোর্সটা বের করেছিলাম সেটা ডিরেকশন আসছিল নিচের দিকে। এই জিনিসটাই আসলে আমাদেরকে মিন করে যে আমাদের লব্ধিটা কোন বরাবর কাজ করতেছে। দেখো দেখো আমাদের যে কোয়াড্রেন্ট, সরি, এই কোয়াড্রেন্টের এই বাম দিক এবং নিচ বরাবর কোন কোয়াড্রেন্টটা কাজ করতেছে? অবশ্যই তৃতীয় কোয়াড্রেন্ট। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় এবং এটা চতুর্থ। তার মানে আমাদের যে লব্ধিটা আছে সেই লব্ধিটা কাজ করবে এই যে বাম দিক এবং নিচ বরাবর এই তৃতীয় কোয়াড্রেন্টে। তাহলে এইটাই হচ্ছে আমাদের লব্ধির দিক। আমাদের এই লব্ধিটা কাজ করতেছে এই বরাবর, এবং সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেটাই আমরা বের করলাম যে 14.73 ডিগ্রি। এবং সেটা আসলে 14.73 কোন দিকে, এই হরিজেন্টালের সাথে নাকি ভার্টিক্যালের সাথে? সেটা হবে হরিজেন্টালের সাথে 14.73। এখন হরিজেন্টালের সাথে কেন হবে? এইটাই আসলে আমাদেরকে এই সূত্রটা দ্বারা মিন করতেছে। আমরা যখন টেন থিটাটা বের করব সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স বাই সামেশন অফ হরিজন্টাল ফোর্স দিয়ে, আমাদের নিচে যে অনুপাতটা থাকবে, নিচে যেটা থাকবে হরিজন্টাল ফোর্স যদি থাকে, তাহলে আমাদের যে মানটা আসবে সেটা সেটা হবে হরিজন্টালের সাথে মান। আমরা চাইলে এই টেন থিটার মানটাকে সামেশন অফ, চাইলে সেটাকে করতে পারতাম সামেশন অফ হরিজন্টাল ফোর্স ডিভাইড বাই সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স দ্বারা। তাহলে আমাদের যে মানটা আসতো সেই মানটা হতো এই ভার্টিক্যালের সাথে কোণ। আমরা আসলে এটা যে কোনো একটা দিয়ে করলে হবে। তো তোমরা এটা চেক করার জন্য এটা করতে পারো। তোমরা হচ্ছে সামেশন অফ হরিজন্টাল ফোর্স আর ডিভাইড বাই সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স দিয়ে একটা মান বের করে দেখো তো কত আসে। আমি করে দেখাচ্ছি। টেন ইনভার্স আমরা ভার্টিক্যাল হরিজন্টাল ফোর্সটাকে উপরে দিব, অর্থাৎ উপরে দিব এখন হচ্ছে 324.10 আর নিচে দিব 85.18। তাহলে দেখো এটা মান আসতেছে 75.27। কত আসলো? 75.27। এই যে দেখো, তো যেটা বললাম 75.27 আসছে, আমাদের নিচে ছিল ভার্টিক্যাল ফোর্স, তার মানে এইটা হচ্ছে এই জায়গায় ভার্টিক্যালের সাথে কোণ 75.27, আর হরিজন্টাল সাথে করাতে আসছে কত 14.73। এবার তুমি দুইটাকে যোগ করে দেখো, এই দুইটা কিন্তু 90 ডিগ্রি হবে এবং হওয়ারই কথা। ঠিক আছে, তো আশা করছি যে তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এখন আমাদের এই লব্ধির দিকের অ্যান্সার হবে এইটাই, এবং তার জন্য তোমরা হচ্ছে এই চিত্রটা দেখাই দিতে পারো, লব্ধির দিকের যে চিত্রটা সেটাকে দেখাই দিতে পারো। এর জন্য যেটা বললাম যে এর জন্য যে তুমি দুইটাই দেখাই দিতে হবে এমন কিন্তু না, তোমার যে কোনো একটা হরিজন্টালের সাথে অথবা ভার্টিক্যালের সাথে কোণ দেখাই দিলেই হবে। তো আশা করছি তোমরা আজকের ম্যাথটা বুঝতে পেরেছো। এর মধ্যে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। যদি কোনো সমস্যা থাকে আমি পরবর্তীতে আবার এটা নিয়ে প্রয়োজনে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।